হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো চিংড়ি মাছের মুইঠার মালাইকারি। তোমরা চিংড়ি মাছের রেসিপি অন্যরকমভাবে বাড়িতে প্রায় বানিয়ে থাকো, কিন্তু এই রেসিপিটি একটু অন্যরকমভাবে ভিন্ন ধরনভাবে তোমাদের সাথে আজকে রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি। তোমরা চিতল মাছের মুইঠা নিশ্চয়ই খেয়েছো, কিন্তু চিংড়ি মাছের মুইঠা এই রেসিপিটি একদম অন্যরকম। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তাহলে দেখতে থাকো আমি কি কি নিয়েছি এই চিংড়ি মাছের মুইঠাতে। যা যা লাগছে সব রকম ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সবাই দেখে নেবে। তাহলে চলো শুরু করি। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। আমি এটি ছোট চিংড়ি দিয়েই করব, ছোট চিংড়িতে করলে পরে এই স্বাদ ভালো হয়। ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখো আমাদের চিংড়ি মাছের একটুকু লেয়ার নেই, কত সুন্দর লাগছে দেখতে। আমাদের চিংড়ি মাছের পেস্টটি একদম তৈরি। তারপর আমরা কিছু মশলা তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা আমি রেডি করে নিয়েছি। এটিকে আমরা মিক্সিতে দিয়ে একটি স্মুথ ব্যাটার পেস্ট আমি তৈরি করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। আমরা সব কিছু দিয়ে একটি স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তারপর আমরা যে চিংড়ি মাছের পেস্ট করেছিলাম তার মধ্যে আমরা এখান থেকে 2 চামচ পেস্ট আমি অ্যাড করে দেব। আর দেব কিছু গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন দিয়ে দিব। তোমরা কম খাবে না বেশি খাবে তোমরা পরিমাণ মতো দেবে। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু গরম মশলার গুঁড়ো, আর একটু ধনেপাতা কুচি অ্যাড করলে পরে আমাদের এই মুইঠার স্বাদ কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই এটিকে অ্যাড করো, স্কিপ করো না। মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপর আমি কড়াইয়ে কিছু গরম জল বসিয়ে দিয়েছি। যখন আমাদের জলটি খুব ভালো মতো করে গরম হয়ে যাবে বন্ধুরা, তারপর আমরা এক এক করে মুইঠাগুলিকে একটু শেপ দিয়ে সুন্দর করে, আমি নর্মাল শেপই দিয়েছি, তোমরা চাইলে হাতে একটু তেল মাখিয়েও শেপ দিতে পারো। এটিকে আমি একটু সিদ্ধ করে নামিয়ে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো আমরা মুইঠাগুলোকে খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি আমি সিদ্ধ করে। তারপর যে আমরা জলটি সিদ্ধ করেছিলাম ওই জলটি আমরা রেখে দেব, পরে আমরা ঝোলে অ্যাড করব। তারপর আমি কড়াইয়ে কিছু সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিব। মাস্টার্ড অয়েল আমি দিয়ে দিয়েছি। যখন তেলটি আমাদের খুব ভালো মতো করে গরম হয়ে আসবে বন্ধুরা, তখন আমরা যে সিদ্ধ করে রাখলাম মুইঠাগুলোকে এক এক করে একটু লালটে লালটে করে ভেজে নেব। এটি ভেজে করলে পরে এই মুইঠার মালাইকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তোমরা অবশ্যই এটিকে ভেজে করারই চেষ্টা করো। তোমরা কাঁচাও করতে পারো, কিন্তু ভেজে করলে স্বাদ দ্বিগুণ হয়। আমি এবার এক এক করে সব মুইঠাগুলোকে ভেজে তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো আমি সব মুইঠাগুলোকে এক এক করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তারপর আমরা ওই তেলেই কিছু গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে আর দেব আমরা একটুখানি দুটো তেজপাতা দিয়ে ভালো মতো করে ভাজা ভাজা করে যখন একটু স্মেল বেরোবে, তখন আমরা কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছিলাম আর টমেটো খুব ভালো মতো করে এটিকে ভেজে নেব। তারপর যে আমরা পেস্টটি করেছিলাম সবার প্রথমে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন দিয়ে সেটিকে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো করে এটিকে একটু ভেজে নেব। তারপর আমরা স্বাদ মতো নুন দিয়ে দিব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো বন্ধুরা। সবার প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর দেব কিছু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছু মশলা আমাদের লাগছে না। ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর যে আমরা মুইঠিটাকে সিদ্ধ করে রেখেছিলাম যে জলটি, আমরা এর মধ্যে কাঁচা জল অ্যাড করব না, ওই জলটি আমরা অল্প অল্প করে দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। যখন আমাদের মশলাটির থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ কি 2 চামচের মতো আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু ফেটিয়েই দেবে তোমরা টক দইটি, না হলে মশলাটি ফেটে যাবে। সেটি দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 কাপের মতো নারকেলের দুধ অ্যাড করে দেব। তোমরা নর্মাল দুধও অ্যাড করতে পারো, কিন্তু মালাইকারিতে নারকেলের দুধ অ্যাড করলে কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়। তারপর আমরা মুইঠাগুলো যে ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেটিকে আমরা এক এক করে দিয়ে দিব ঝোলেতে। তারপর ঢেকে আমরা এটিকে কুক করে নেব। দেখো আমি ঢেকে কুক করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই চিংড়ি মাছের মুইঠার মালাইকারি কিন্তু একদম তৈরি হয়ে এসছে। তারপর আমরা কিছু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দেব বন্ধুরা। তারপর এটিকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এর মধ্যে কিছু গরম মশলা আমি অ্যাড করে দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমি এটিকে সার্ভ করব। দেখো আমাদের চিংড়ি মাছের মুইঠার মালাইকারি কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য।
দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের মুইঠার মালাইকারি কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কিন্তু আমাকে জানিও তোমাদের এই নতুন রেসিপিটি নতুনভাবে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে একদম জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই চিংড়ি মাছের মুইঠার মালাইকারি। আমার ইউটিউবেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে, সেটির লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।